নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শনিবার, ছেলের ছুটিও আছে, আর ব্লগটা হয়তো আপনারা কয়েকদিন পরেই দেখবেন। এখানে আমি ভাত বসিয়ে নিয়েছি, ভাতের জল আর একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখছি, কারণ অনেকগুলো মাথা জমে আছে তো, মাছের মাথা, তো সেগুলো আজকে করব। এই যেখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাছগুলো, আর মাথাগুলোও বের করে নিলাম। কয়েকটা মাথা জমেছে, এগুলো দিয়ে মুড়ি ঘন্ট করব। একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ফ্রিজে থাকলে জমে যায় তো। ডিফ্রস্ট করে রেখেছিলাম, তারপরে মাছগুলো সব বের করে নিলাম, একটু জল দিয়ে ওগুলোকে ছাড়তে দিলাম। এখানে আমি কয়েকটা বাসন পড়েছিল, ওই কাপ প্লেট, এগুলো সব ধুয়ে নিচ্ছি। সকাল তো নানা রকমই কাজ থাকে সবাইকার, পুজো টুজো সেরে এসছে, এগুলো কাজগুলো আমি করছি। পুজো তো আমি রোজ করি না, সাধারণত ছেলেটাই করে। তো ছেলের যখন পরীক্ষা চলছে তাই আমিই করছি, ওর পরীক্ষা তো পড়ছে, তো আমি করে নিচ্ছি। এখানে ভাতের চালটা ফেলে দিচ্ছি, ভাতটা হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ হয়ে যায়, তাই ভাতটা আগে বসিয়ে নিলাম। এবার আমি মাছগুলোকে ছাড়িয়েছি মোটামুটি, এগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাথাগুলোতেও আর মাছগুলোতেও। আজকে ভাবছি এই রকমই মেনু করব। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, কারণ এতগুলো মাথা ভাজবো, আর ওইগুলো আর ভাজার ব্যাপার রাখবো না, ওইগুলোকে পুরো সর্ষে পোস্ত দিয়ে বসিয়ে দেবো রুই ভাপা। রুই ভাপা করা খুব সহজ, তাই আমি এটা করে নিচ্ছি, একটু সময়ও বেঁচে যাবে। এখানে আমি বেটে নিয়েছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটা মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর নুন দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম একটু। এটা বসিয়ে দিচ্ছি টিফিন বক্সে, তার জন্য ঢেলে নিলাম। এর উপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু টমেটো। এগুলো না চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিচ্ছি, আমার যেহেতু ভালো লাগে খেতে। আর আসল জিনিস দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এটা ঢাকা দিয়ে ভাপতে দিয়ে দেবো। কড়াই আমি জল ফুটতে দিয়ে দিচ্ছি, তার উপর একটা স্ট্যান্ড দেবো, তারপর এটা বসিয়ে দেবো। এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, তাও আজকে বানাচ্ছি বলে একবার দেখানো হয়ে গেল, আপনারাও দেখে নিলেন। এবারে আমি ওই মুড়ি ঘন্ট করব, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওইদিকে আমি কড়াইটা ট্রান্সফার করে দিয়েছি, ওইদিকে আস্তে আস্তে রুই ভাপা হতে থাক, এইদিকে আমি মুড়োগুলো ভেজে নিই। মুড়ো ভাজতে সময় লাগে তো, আস্তে আস্তে করে ভেজে নিই, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। গতকাল তো বড় মেয়ে এসেছিল, অবশ্য বিকেলবেলা চলে গেল। বললাম না, জামাই রাখবে না, কারণ ওরা একা তো, কেউ করতে পারে না কিছু। ওই সন্ধ্যেবেলা এসে নিয়ে চলে গেল 8টার সময়। ভালো লাগছিল সকালটা, কেউ এলে তো ভালোই লাগে, চলে গেলে মনটা খারাপ হয়ে যায়। তবে আর মন খারাপ করে কোনো লাভ নেই, কেন পরের মাস থেকে তো আমাদের জমজমাটি অনুষ্ঠান, জুলাই মাস থেকে আমার ছেলের জন্মদিন, তারপরে আমাদের বিহারীনাথ ঠাকুরের পুজো 14ই জুলাই, তারপরে গণেশ পুজো, তা করতে করতে দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা সব চলে আসবে। সবাই আসা যাওয়া লেগে থাকবে, ভালোই লাগবে, ঘরটা একদম জমজমাট হয়ে থাকবে। তখন যে যত আনন্দ করতে পারে। আমার তো খুব ভালো লাগে, ঘরে ভিড় থাকলে খুব মজা হয় একসাথে। যাই হোক না কেন, আপনাদের সঙ্গে সব শেয়ার করব, আপনারা সব দেখতে পাবেন। সামনের মাসে আমাদের পুজো, বিহারীনাথের পুজো, সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও ফলো করে অবশ্যই পাশে থাকবেন, পুরোটাই আমি দেখাবো, ঠিক করেছি। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মুড়োগুলোও ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, ওখানে পেঁয়াজ ভাজতেও দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন, তারপরে জিরে সব বেটে নিয়েছিলাম, তা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমি তো রান্না যখন করি খুব একবারেই ঝটপট করে নিই। টমেটোটাও দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম। একদিকে বাটছি, একদিকে কুটছি, একদিকে রান্না করছি, একদিকে আপনাদের সঙ্গে গল্পও করছি, সব করছি একসাথে। মনটাও ঠিক থাকছে। হলুদ দিচ্ছি, রান্নাটা করছি, আপনারা কিন্তু দেখতেও পেয়ে যাচ্ছেন রেসিপিটা, তাই ব্যবস্থাও আমি করে দিচ্ছি, বুঝলেন তো। যারা দেখেননি আগে, তারা এটা দেখে শিখে যাচ্ছেন। এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জলও দিয়ে দিলাম। এবারে ম্যাটঘট খাইয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে চালটা আমি দিয়ে দিলাম, ওই গোবিন্দভোগ চালটা যেটা ভিজছিল। ওইদিকে আমার রুই ভাপাটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এখানে এটা মিশিয়ে নিচ্ছি চালটা ভালো করে। এই রেসিপিটা তো আমি আগেও দেখিয়েছি, যারা নতুন আছেন তারা তো দেখেননি, তারা দেখে নিন কীভাবে করছি। অনেক দিন আগেই শেয়ার করেছিলাম, তাই আরেকবার শেয়ার করে দিলাম। এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ওই মুড়ো ভাজা, আলু ভাজা সব দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম, আর একটু চিনি তো দেবই, বাঙালি মাত্র একটু চিনি দিতেই হবে খাবারে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চাপা। আঁচটা একদম কমিয়ে দেব, চাপা দিয়ে দেবো, আর ওটা নিজের মনে হোক। এটা 10-15 মিনিটেই হয়ে যাবে, কারণ চালটা ভেজানো ছিল। এই দেখুন 10 মিনিট পর আমি আবার চলে এসেছি, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হয়েছে কি না। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, একদম চালও নরম হয়ে গেছে, একদম কমপ্লিট রান্নাটা। জলটা একটু শুকিয়ে গেলে এটা নামিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি একটা পাত্রে।
মুড়িঘণ্ট খেতে আমার ছেলে তো খুব ভালোই বাসে, আপনাদেরকে আগেও বলেছি। মাথাগুলো অনেকগুলো জমেছিল, তাই মুড়িঘণ্ট বানিয়ে দিলাম। আর ওইদিকে রুই ভাপাটা কেমন হলো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। গরম আছে তো খুলতে একটু অসুবিধা হচ্ছে। এই যে খুলে গেছে মোটামুটি, এই দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে রান্না আমার সব হয়ে গেল। ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।